আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব শরফুদ্দিন আহমেদ শান্তি, যিনি বিশিষ্ট সমাজসেবক, দানবীর এবং শিক্ষানুরাগী। 2008 সালের সিটি নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে 2008 সালের মে মাসে এই প্রণব মুখার্জি শেখ হাসিনাকে ক্ষমতার মসনদে বসানোর চেষ্টায় সফল হয়। সেই সুবাদে শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় না বসলেও সেনা সমর্থিত সরকারের তিনি আন্ডারগ্রাউন্ডের কর্তা নায়ক ছিলেন। সেই সুবাদে সান্টু ভাইকে 2008-এর সিটি নির্বাচনে পরাজিত করা হয়েছিল। তিনি যদি ওই সময় নির্বাচিত হতেন, মানে তিনি যদি ওই সময় মসনদে সিটি নির্বাচনে বসতে পারতেন, তাহলে মেয়র মুজিবুর রহমান সরোয়ারের 250 কোটি টাকা সিটি কর্পোরেশনের ব্যাংকে ছিল। তাহলে সেই টাকা দিয়ে তিনি বরিশালটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারতেন। এই মহান নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এতে আমরা রিপোর্টার গর্বিত, সত্যি গর্বিত। আমি আশা করি আগামী জাতীয় নির্বাচনে জনাব শরফুদ্দিন আহমেদ শান্টু ভাই তিনি বিজয়ী হয়ে জাতীয় ফ্ল্যাগ নিয়ে বরিশালের পরিবেশের সর্বপ্রথম রিপোর্টার সিরিজে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বরিশাল রিপোর্টার সিরিজটি সাংবাদিকদের নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের উপরে যারা হামলা করেছেন, আমাদের উপরে যারা বিভিন্ন সময় হস্তক্ষেপ করেছেন, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। সেই হিসাবে আমরা বরিশাল প্রেস ক্লাব থেকে বের হয়ে এসে 2000 সালের 14 ফেব্রুয়ারি আমরা বরিশাল রিপোর্টার সিরিজটি প্রতিষ্ঠা করি। তরুণ সাংবাদিকদের মধ্যে যারা এগিয়ে এসছে, আমরা সাদরে তাদেরকে সবসময় গ্রহণ করে নিই, চেষ্টা করি তাদেরকে সাথে নিয়ে পথ চালাচ্ছি। আমরা যারা প্রতিজ্ঞা করেছি, আমরা চেষ্টা করি আমাদের অভিজ্ঞতা তাদেরকে সমৃদ্ধ করতে, তেমনি তারাও চেষ্টা করে থাকেন আমাদের সাথে থেকে তাদের তারুণ্যের আবেগকে, তাদের লেখকে, এটাকে আরও আমাদের স্বাধীনতার পথকে আরও। আপনারা দেখেছেন আমার আসতে একটু দেরি হয়েছে, সেজন্য দেরি হয়েছে। কলেজের সামনে অনেক একটা বিরাট কিছু মিছিল হচ্ছে, ওখান থেকে ব্যাক করে আবার দিয়ে আসতে হচ্ছে। সেজন্য আমি সাধারণত আমাকে দেওয়া কোথাও থাকলে কোনো মিটিং থাকলে আমি সাধারণত পৌঁছার চেষ্টা করি। আজকে দেরি হয়েছে এবং আপনারা অপেক্ষা করেছেন, সেজন্য আপনাদের সকলের আপনারা আমাদেরকে অনেক বিশেষণ দিয়ে কথা বলছেন। আসলে আমি অতগুলো বিশেষণের উপযুক্ত কিনা আমি জানি না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। আমার দর্শন ছিল আরো আগে থেকে যে কাপড়ের তো পকেট নেই, কাজে কখন কে চলে যায় তার ঠিক নেই। আজকে যাদের সাথে বসেছি তারা সাংবাদিক জাতির পিঠে। আমি আপনাদেরকে ছোট করতেও চাই না, বড় করতেও চাই না, কিন্তু প্রশ্ন একটা করতে চাই। বিগত দিনে আমাদের সাংবাদিক ভাইরা কি জাতির বিবেকটা ঠিক মতো রেখেছেন কিনা, সেটা আপনাদের বিবেকে এখন অনুরোধ করবো, ইতিহাসকে আর বিকৃত করা যায় না। আমরা ইতিহাসকে অনেক বিকৃত করেছি। সত্যিকারের ইতিহাস জানতে হবে, কিভাবে আমরা জন্মগ্রহণ করেছি, কিভাবে বাংলাদেশ হলো এবং কার কার অবদান আছে। সবাই আজকে যেখানে আছেন আমার মনে আছে, কারণ আমি ওই সাংবাদিক আর কাছে আমাদের ওইখানে প্রেস ক্লাবের আমি ওখানে ওই যে সব আমার লাগানো অনেকভাবে টাকা পয়সা দিয়ে অনেক আগে থেকে এরকম ছিল না, মোটামুটি আমাদের তাদের সাথে জড়িত ছিলাম। তারপরে একটা মিটিং দিতে ইঞ্জিনিয়ারিং গন্ডগোল হওয়ার পরে এইটা তৈরি হয়েছে। সে সময় আমি আমার মনে অত গল্প সব মনে নাই, বাট এদের জন্মটাও আর কিছু কিছু মনে আছে যে ইউনিটটা কিভাবে তৈরি হয়েছে সেটা কিন্তু আমার খেয়াল আছে। তখন থেকেই কিন্তু আমি আপনাদের সাথে জড়িত, সবার সাথে মোটামুটি অন্যদের সাথে এবং আপনাদের সাথে সবসময় জড়িত ছিলাম। আমাদের ইতিহাস, আমাদের যারা আপনারা এখানে অনেক উপস্থিত আছেন যাদের বয়স আমাদের কাছাকাছি বা আমাদের সাইড উঠতে, তারা হয়তো স্বাধীনতা সম্বন্ধে সব জানেন। তার নিচে যারা আছেন তার স্বাধীনতার গল্প শুনেছেন, কিন্তু আপনারা দেখেননি।
জিয়াউর রহমান সাহেবের আদর্শে আমি একটা দল করি, আপনারা জানেন। এখন এখানেও আমাদের বিভিন্ন মতের লোক থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু একই সমাজের লোক, আমরা কিন্তু একই সমাজে বাস করি। সেখানে আমাদের ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ থাকতেই পারে, আপনার দর্শকের ধারণা থাকতেই পারে। এর অর্থ এই না যে আপনাকে মেনেই চলুন, আপনাকে আপনাকে কোথাও বসতে দেবো না, চাকরি দেবো না, এটা দেবো না, ওটা দেবো না, এটা তো হয় না। আপনার যোগ্যতা থাকতে সেটা তো চাকরি পাবেনি। আজকে বৈষম্য বিরোধীর যে গন্ডগোলটা শুরু হয়েছে, যে আন্দোলনটা শুরু হয়েছে, সেটা কারণটা কি? কারণটা যে আমরা মুক্তিযুদ্ধের সময় যে কথাটি একটু আগেই বলেছি, যে মুক্তিযুদ্ধের ইতিহাস আপনারা অনেকে শুনেছেন, কিন্তু আমরা দেখেছি এই শহরে নুরুল সাহেব আওয়ামী লীগের এক মুক্তিযোদ্ধা ছিলেন। এই সদর দপ্তরের সামনে আমরা কাঠের বন্ধু দিয়ে ট্রেনিং দিয়েছি ঠিক এইখানে। তারপরে ইতিহাস আপনাদের অনেকে জানা আছে, কিভাবে আওয়ামী লীগের জন্ম হলো, কিভাবে বিএনপির জন্ম হলো, সবই আপনারা জানেন। সেই যে সত্যি যেটা জানেন সেটাই লেখা হচ্ছে, কাউকে বড় করলাম, কাউকে ছোট করলাম। শহীদ জিয়া রহমান সাহেব যদি ওই দিন লিখলেন না দিতেন, যুদ্ধ করেছে তো আর্মি, যুদ্ধ করেছে পুলিশ, যুদ্ধ করেছে মিডিয়া, যুদ্ধ করেছে আনসার, যাদের ট্রেনিং ছিল। আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে কাঠের বন্দুক দিয়ে। কাঠের বন্দুক দিয়ে কি মানুষ মারা যায়? মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটানো যায় একজন আছে। যুদ্ধ তো চলে না। আমরা তো সেইভাবে পাকিস্তান ভাঙার জন্য, আমরা ভাঙার জন্য না, আমাদের আদায় করার জন্য, স্বাধীনতা আদায় করার জন্য আমরা পালাই ভারতে চলে গেছি, পালাই যার মতো আমার জন্য। ওখানে আমাদের আওয়ামী লীগের নেতৃত্ব ছিল, সবাই ছিল ওখানে। আমাদেরকে ডেলি 20 টাকা দিত, আমরা রাজনীতি করছি, ওখানে দেখেছি কিভাবে স্বাধীনতা হয়েছে। তো সেই স্বাধীনতাটাকে পুঁজি করে অনেক রাজনীতি করে। আজকে আসলে গত মুক্তিযুদ্ধ দেখেন, যত মুক্তিযুদ্ধ কি আছে, এত মুক্তিযুদ্ধ নাই।